দয়া এক বিশাল বড় দয়া। আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়ার ব্যাপারে কোনো ব্যক্তির কোনো মানুষের দয়ার এত আল্লাহ রাব্বুল ইজ্জত দয়ালু, এত দয়াবান। একটা বান্দা যখন পাহাড়ের সমান পাপ করে থাকে, এমন কোনো পাপ নিজের জীবনে করেনি, যেরকম কোনো গুনাহ নেই, এরকম কোনো কুকর্ম নেই, এরকম কোনো খারাপ কর্ম নেই যে নিজের জীবনে করেনি, কিন্তু সেই বান্দা যখন এই ভুলকে স্বীকার ইজ্জতের দরবারে মাথা নত করে নেয়, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কোনো শোনায়, এই দুটি হাতকে উঠিয়ে আল্লাহকে বলে, এ আমার রব, এ আমার প্রতিপালক, আমার রব, আপনার কাছে তো আমার প্রত্যাবর্তন হতে হবে, আপনার কাছে তো যেতে হবে, আপনার ছাড়া আমার কোনো গতি নাই। সেই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত সে বান্দাকে সাথে সাথেই ক্ষমা করতেন, সাথে সাথে ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত, আমার সুপ্রিয় দিনী ভাই সকল, উপস্থিত বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশেষভাবে এই মসজিদের ইমাম সাহেব, প্রথমত সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রশংসা থাকি, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে, তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বওয়াল, আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে, তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতীবময় কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা সহ্য করে গেছেন। সেই মহামানব, মহানবী, বিশ্বনবী, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির দ্বারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করেছি। সে বিষয়টি হচ্ছে একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় আমাদের প্রত্যেকের সাথে সম্পর্কিত। মানুষ, আজকে আমি আপনি ভুল করি, ভুল হবে, এটাই বাস্তব। মানুষ ভুলের ঊর্ধ্বে না, ভুল হবে, তার মাধ্যমে গুনাহ হবে, এটা 100% আপনাকে আমাকে মেনে নিতে হবে। আমি যখন একজন মানুষ, আপনি যখন একজন মানুষ, তা আপনার ভুল হবে না, এটা কখনোই হতে পারে না। একজন ব্যক্তি ভুলবিহীন হতে পারে না। প্রত্যেকটা মানুষ ভুলের সঙ্গে সম্পর্কিত, ভুল হবেই তার জীবনে। সেটা হয়ে থাকতে পারে আপনার প্রতিবেশীর সঙ্গে, হয়ে থাকতে পারে আপনার আত্মীয় স্বজনের সঙ্গে, হয়ে থাকতে পারে সে ভুলটা আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে। আল্লাহ রাব্বুল ইজ্জত যেহেতু আমাদের স্রষ্টা, যেহেতু আমাদের মালিক, যেহেতু আমাদের প্রতিপালক, সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতকে যখন আমি আপনি ভুলে থাকবো, আমি আপনি যখন ছেড়ে থাকবো, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত যে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে কারণে যে আমাদেরকে প্রেরিত করেছেন, সেটা আমি আপনি বজায় রাখলাম না। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করতাম না, এই জন্যই করেছি ইল্লা লিয়াবুদুন, যাতে করে তারা আমার ইবাদত করে, যাতে করে তারা আমার বন্দেগী করে, যাতে করে জিন এবং ইনসান, জিন এবং মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত যে প্রেরিত করেছেন, তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের দাসত্ব করা, আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধিবিধানকে মেনে চলা, আল্লাহ রাব্বুল ইজ্জতের যে আসমানি ওহী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ফলো করা।
এই কারণে আমাদেরকে প্রেরিত করেছেন, এই কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করতাম না। প্রথমে আল্লাহ অস্বীকার করছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথমত এই কথাকে নাফে দিয়ে আপনার স্টার্ট করেছে। এখানে নাফির সেগা ইউজ করেছে যে আমি আল্লাহ, আমি স্রষ্টা, আমি তোমাদের প্রতিপালক, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে আমি সৃষ্টি করতাম না, এই জন্যই করেছি ইল্লা লিয়াবুদুন, যাতে করে তারা আমার ইবাদত করে। আমার ইবাদত ব্যতীত আমি জিন জাতি ও মানুষ জাতিকে সৃষ্টি করতাম না। এবার কথা হচ্ছে, আমি যখন নামাজ পড়ি নাই, আল্লাহর ইবাদত করি নাই, মদের সঙ্গে জড়িত, তাসের সঙ্গে জড়িত, অনেক অন্যায় অশ্লীলতার সঙ্গে জড়িত, যখন আমি আপনি জড়িত থাকবো, যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধি বিধানকে লঙ্ঘন করব, তখন আমি একজন মুমিন, আমি একজন মুসলিম, আমার নাম হচ্ছে আব্দুর রহমান, আমার নাম হচ্ছে আব্দুল সত্তার, সেই মুহূর্তে আমার কি করা উচিত? আমার কি করা উচিত? আমরা জানি যে আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া এক বিশাল বড় দয়া। আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়ার ব্যাপারে কোনো ব্যক্তির, কোনো মানুষের দয়ার তুলনা করা যায় নাই। এত আল্লাহ রাব্বুল ইজ্জত দয়ালু, এত দয়াবান। একটা বান্দা যখন পাহাড়ের সমান পাপ করে থাকে, এমন কোনো পাপ নিজের জীবনে করেনি যেই পাপ দুনিয়ার মধ্যে এরকম কোনো গুনাহ নেই, এরকম কোনো কুকর্ম নেই, এরকম কোনো খারাপ কর্ম নেই যে নিজের জীবনে করেনি। কিন্তু সেই বান্দা যখন এই ভুলকে স্বীকার করে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে মাথা নত করে নেয়, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কোনো সময় এই দুটি হাতকে উঠিয়ে আল্লাহকে বলে, এ আমার রব, এ আমার প্রতিপালক, আপনি তো আমার রব, আপনার কাছে তো আমার প্রত্যাবর্তন হতে হবে, আপনার কাছে তো যেতে হবে, আপনার ছাড়া আমার কোনো গতি নাই। সেই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত সে বান্দাকে সাথেই ক্ষমা করে দেন, সাথেই ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোনো বান্দার ভুল ত্রুটির কারণে যদি সে বান্দা আল্লাহর কাছে তওবা করে, যদি সে বান্দা আল্লাহর কাছে ফিরে আসে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত এইটা দেখেন নাই যে আমার বান্দা আসমানের সমান সমতুল্য পাপ করেছে, এদিকে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকায় না, বরঞ্চ এটা দেখেন যে আমার বান্দা আমার পথে ফিরে এসছে। চলেন একটি আয়াত নিলেন, সূরা কসস সূরা নম্বর 28 আয়াত নম্বর 16 মধ্যে আল্লাহ বলছেন ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি। এখানে এই আয়াতটা মূসা আলাইহিস সালামের কথা বর্ণিত হয়েছে। এখানে মূসা আলাইহিস সালাম তিনি বলছেন ক্বালা, তিনি তখন যখন বললেন রব্বি, এ আমার রব, এ আমার প্রতিপালক, ক্বালা রব্বি ইন্নী, নিশ্চয় আমি, ইন্নী যালামতু নাফসি, তিনি বলছেন এ আমার রব, এ আমার প্রতিপালক, এ আমার খালেক, আমি, আপনি যেহেতু আমার রব, আপনি যেহেতু আমার রব, তিনি বলছেন ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ আমি অনেক বড় জুলুম করেছি, আমি অত্যাচার করেছি, আমার নফসের উপরে আমি অত্যাচার করেছি, আপনার নিয়ম নীতিকে কোনো জায়গায় আমি হয়তো বা ভুল করেছি, সেগুলো আপনি আমায় ক্ষমা করে দেন। আল্লাহ তখন বলে ফাগফারা লাহু, তখন সাথে আল্লাহ বলেছেন, সাথে সেই আয়াতে বলছেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এখানে বোঝার চেষ্টা করুন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত নিশ্চয় আল্লাহ তিনি, যিনি হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান। আপনি বোঝার চেষ্টা করুন এই আয়াতের পরিপ্রেক্ষিতে, এই আয়াতটা বোঝার চেষ্টা করুন যে মূসা আলাইহিস সালাম তিনি তার রবকে বলছেন এ আমার রব, ক্বালা, যখন তিনি বললেন এ আমার রব, এ আমার প্রতিপালক, তিনি বলছেন ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এ আমার রব, এ আমার প্রতিপালক, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, আমি অত্যাচার করেছি, আমি ভুল করেছি, আপনি আমায় ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাগফারা লাহু, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি তাকে ক্ষমা করে দিলাম। কেন? তারপরে আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু, তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি সেই আল্লাহ যিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান। এতে কি বুঝতে পারা গেল? আমরা যখন পাপ করব, যে কোনো পাপ আপনি করেছেন, তারপরে আপনার মনে ভয় এসছে যে আমার রবকে আমি ধোঁকা দিয়েছি, আমি আমার রবকে ধোঁকা দিয়েছি, যেই রবের কাছে আমাকে আপনাকে যেতেই হবে ভাইজান,
এখানে কেউ দ্বিমত করতে পারেন না যে আমি মৃত্যুবরণ করব না, আমি আল্লাহর কাছে দাঁড়াবো না, আমি আল্লাহর কাছে দণ্ডায়মান হব না। এরকম ব্যক্তি এটা কখনোই অস্বীকার করতে পারে না। একজন মুমিন মুসলিম বিশেষভাবে সে এটা বিশ্বাস করে যে আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত এক না একদিন সেই কাল কিয়ামত দিবসে আমার সামনে তাকে দাঁড়াতে হবে। এবং একজন মুমিন একজন মুসলিম এই কথাকে মানতে বাধ্য, এই কথাকে মানতে বাধ্য যে আমাদেরকে কাল কিয়ামত দিবসে, হাসরের দিবসে, ইয়াউমুল কিয়ামতে আমাদেরকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। যে তোমার বলার উদ্দেশ্য আপনি পাহাড়ের সমান পাপ করেছেন, আসমানের সমান পাপ করেছেন, ঠিক আছে, ভুল হয়ে গেছে, মানুষের ভুল হতে পারে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি যে তওবা এবং ইস্তিগফার। চলেন প্রথমত বোঝার চেষ্টা করি তওবা মানে কি এবং ইস্তিগফার কিংবা ইস্তিগফার মানে, এই দুটো শব্দের মানে যদি আপনি বুঝে যান তাহলে অবশ্যই আপনাকে ভালো লাগবে। চলেন, তওবা মানে হচ্ছে ফিরে আসা। তওবা মানে হচ্ছে তার শাব্দিক অর্থ যদি বোঝার চেষ্টা করেন কোনো বিশিষ্ট ওলামায়ে কেরামের কাছে যে তওবা মানে কি, তওবা মানে হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, রুজু করা। যেমন মনে করেন আপনি আমি হয়তো বেনামাজি, আমি নামাজ পড়ি না, আপনি নামাজ পড়েন না। একদিন হলো কি আপনি দেখছেন যে আমি নামাজ পড়ি না, আমি তো অনেক বড় ভুল করছি, আমি বেনামাজি, আমি কিভাবে একজন মুসলিম আমি বেনামাজি থাকতে পারি, আমি কিভাবে নামাজকে ছেড়ে থাকতে পারি? যেই নামাজ আমাকে আপনাকে আল্লাহর সঙ্গে কানেক্টেড করার যেটা সবচেয়ে বড় মাধ্যম, সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে রুকু, সেটা হচ্ছে সাজদা। আর আপনি যদি সেখান থেকে যদি বিচলিত হয়ে থাকি, যখন আপনি দেখছেন যে আমি এত বড় ভুল করে রেখেছি, আমি এত বড় অন্যায় করে রেখেছি, যখন আপনি আল্লাহর কাছে ফিরে এলেন, আল্লাহর পথে ফিরে এলেন, এটাই হচ্ছে তওবা। কথা বলার চেষ্টা করুন, আবার বলছি। আর ইস্তিগফার মানে হচ্ছে ক্ষমা চাওয়া। আপনি ভুল করেছেন, আমি ভুল করেছি, আমি আমার রবকে বললাম, এ আমার রব, এ আমার প্রতিপালক, আমি তো অনেক বড় ভুল করেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি যখন ক্ষমা চাইবেন এটাকে বলা হয় ইস্তিগফার। আর তওবা মানে হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে, আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধি বিধানের দিকে ফিরে আসা, এইটা হচ্ছে তওবা। যেমন আমাদের সমাজে অনেক যুবক রয়েছে, অনেক যুব সমাজ রয়েছে যারা অনেক অশ্লীলতার সঙ্গে জড়িত, হয়তো বা তাসের আড্ডাতে, মদের আড্ডাতে, আর অনেক কিছু আড্ডাতে, চায়ের আড্ডাতে, যে চায়ের আড্ডাতে আমরা অনেক টাইম অতিবাহিত করি। যখন আপনি কোনো সময় ভাবছেন আমার জীবনে একটা বিশাল বড় মূল্যবান, একটা বিশাল বড় দামি জিনিস, সেটা হচ্ছে সময়, সে সময় আমি কিভাবে চায়ের দোকানে আড্ডাবাজি করতে পারি, আমি কিভাবে তাসের জায়গাতে আমি আড্ডাবাজি করতে পারি, জুয়ার জায়গাতে আমি আড্ডাবাজি করতে পারি। যখন আপনি এই ভুলটাকে দেখলেন, তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা করলেন যে আল্লাহ গো, আমি তো সেখানে অনেক টাইম পার করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, এবং সেটাকে আপনি ছেড়ে দিলেন, সেটাকে আপনি পরিত্যাগ করলেন। এটাকে বলা হয় যখন আপনি ছেড়ে ফিরে এলেন, সেটাকে বলা হয় তওবা। এবং সেই ভুলের কারণে আপনি আল্লাহকে বলছেন, আপনি আপনার রবকে বলছেন যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার কাছেই তো আমাকে যেতে হবে। এরকম কোনো ব্যক্তি নাই, এরকম কোনো মানুষ নাই যে সে নিজের মৃত্যুকে অস্বীকার করতে পারে। কোনো ব্যক্তি আপনি পাবেন না। হ্যাঁ, হতে পারে সে আল্লাহকে মানে না, ঠিক আছে, তার বিবেক বলছে না আল্লাহ নেই, আমাদের স্রষ্টা নেই, এটা তার বিবেক বলছে। কিন্তু মৃত্যু এমন একটা বাস্তব, এমন একটা সত্য, এমন একটা আপনার সত্য এবং বাস্তবিক, এমন একটা রিয়ালিটি, একটা রিয়াল ফ্যাক্ট, যেটাকে কেউ অস্বীকার করতে পারে না। সুপ্রিয় দিনী ভাই, আমার বলার উদ্দেশ্য যে আমি আপনি এখনও যদি আল্লাহর কাছ থেকে দূরে আছি, এখনও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থেকে দূরে আছি, আপনি ভাববেন, আমি বারবার বলি, আমি বারবার আপনাদেরকে বলি যে দেখেন নিজের জীবনটাকে নিয়ে ভাবুন, সেই কবরটাকে নিয়ে ভাবুন, যেই কবরে আপনাকে একাই থাকতে হবে, আপনাকে একাই যেতে হবে। হ্যাঁ, হয়তো বা আপনাকে নিয়ে যাওয়ার সময় আপনার আত্মীয় স্বজন সেই খাটে করে নিয়ে যাবে, কিন্তু আপনাকে একাই সেই জায়গাতে ছেড়ে চলে আসবে। কিন্তু আপনার জীবনে যদি কোনো ভালো কর্ম না থাকে, খারাপ কর্মের সঙ্গে আপনি জড়িত, তাহলে সেখানে তো আপনি ধরা পড়ে যাবেন, সেখানে তো আপনি ধরা পড়ে যাবেন, সেখানে তো কোনো উপায় নেই। সেখানে তো আর ফোন করতে পারবেন না যে আমাকে ফেরেশতা ধরে নিচ্ছে, আমাকে আযাব দিচ্ছে, আমাকে শাস্তি দিচ্ছে। সেখান থেকে আর কোনো এই দুনিয়ার কোনো কানেকশান থাকবে না। সুপ্রিয় দিনী ভাই, আমার বলার উদ্দেশ্য যে আল্লাহ রাব্বুল ইজ্জতের পথে ফিরে আসুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার দিকে আসুন, সাহাবা ইকরামদের তরিকার দিকে আসুন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন
তিনি যখন আপনার ইসলামের দাওয়াত দিতে থাকছেন, যখন দিতে দিতে সেই মুশরিকিনে মক্কা যখন জানতে পারলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বাইত করেছে এবং আল্লাহ রসুলকে মেনে নিয়েছে, সেই মুহূর্তে মুশরিকিনে মক্কা যখন বুঝতে পারলো, সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীকে বলল, এ আবু বকর, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে তুমি থাকতে পারো, কিন্তু তুমি ইসলাম ফলো করতে পারো নাই। সেই মুহূর্তে আবু বকর সিদ্দিক চয়েস করলেন যে আমার যে কোনো মুহূর্তে হোক না কেন আমি ইসলামকে ফলো করব, আমি ইসলামকে মানব, আমি আমার রবকে মানি, আমি আমার স্রষ্টাকে মানি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানি। যখন এই কথা বললেন, সেই সময় সেই মুশরিকিনে মক্কা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি থেকে বের করে দিলেন। বাড়ি থেকে যেতে থাকছে, তখন একটি জায়গাতে যে যখন দেখছে সেখানকার সেই গোত্রের একজন সর্দার, সেই সর্দার দেখছে যে আবু বকর সিদ্দিক তুমি কোথায় যাচ্ছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এই আমাদের সর্দার, এই আমাদের সেখানকার সর্দার আমাকে আমার প্রতিবেশী মানতে চায় না, আমাকে গ্রহণ করতে চায় না, আমার কথা মানতে চায় না, আমাকে আমার প্রতিবেশী প্রতারিত করেছে, আমাকে এখান থেকে হাঁকিয়ে দিয়েছে। সেই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সর্দার বলেছিল যে ঠিক আছে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তোমাকে নিয়ে যাচ্ছি, যেহেতু তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার যে ক্যারেক্টার এত সুন্দর, যেটা আমি অন্য কোনো মানুষের কাছে পাই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হাত ধরে নিয়ে গেলেন, তারপরে যখন আস্তে আস্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাড়িতে, নিজের বাড়িতে একটা মসজিদ কায়েম করেছিলেন, একটা ইবাদতগাহ কায়েম করেছিলেন। সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেন। কোরআন যখন তেলাওয়াত করতেন, সেখানকার আশেপাশেকার মহিলাগুলো এক এক করে যখন কানে শুনতে পেতেন, সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তারা শুনতে থাকতো। সেই শিশু বাচ্চারা কোরআন তেলাওয়াত শুনতে থাকে। সেই মুহূর্তে মুশরিকিনে মক্কা, সেই মক্কার আপনার মুশরিকেরা আবার প্ল্যানিং করলো যে আবু বকর সিদ্দিককে কোনো মতেই এখানে রাখা যাবে না, যেহেতু সে যদি থাকে তাহলে ভিতরে ভিতরে হয়তো আমাদের শিশু সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনের কথা বলতে পারে, কোরআনের কথা বলতে পারে, আল্লাহর কথা বলতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে পারে। সেই সময় তারা প্ল্যানিং করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলল, এ আবু বকর, তুমি যদি তোমার বাড়িতে থাকতে চাও ঠিক আছে থাকতে পারো, কিন্তু এখানে কোরআন তেলাওয়াত হবে না, এখানে ইসলামকে ফলো হবে না। সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমার বাড়ি আমি পরিত্যাগ করলাম, আমার জায়গা আমি ছেড়ে দিলাম, কিন্তু আমার রবকে আমি মানি, আমি আমার আল্লাহকে মানি, যে তুমি আল্লাহর বিধানকে কখনোই লঙ্ঘন করতে পারি নাই। সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে চলে গেলেন। আমার বলার উদ্দেশ্য, আমরা আমাদের বাড়িতে ইসলামের আলোচনা আমরা কতটা করি, আমাদের ছেলেদেরকে কখন মসজিদে পাঠাই, আমরা তো মসজিদে পাঠাই, এটা অতীবময় দুঃখজনক, এটা খুবই কষ্টকর। আমার ছেলে, আপনার ছোট ছোট শিশুদেরকে আপনি মসজিদে পাঠান, আপনি এটাও লক্ষ্য করেন না যে আমার ছেলেটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা আছে কি নেই, সে বাচ্চাটা ভালোভাবে সেজেগুজে আছে কি নেই। যেহেতু একজন ইমাম আপনাদের মসজিদের পড়াবেন, আপনি বলুন তো, আপনার কাছে আমি প্রশ্ন দিয়েছি, মনে করেন আপনার 5টা ছেলে রয়েছে, যে ছেলেটা সুন্দর হয়ে থাকে ড্রেস পোশাক, সেই ছেলেটাকে সবাই আদর করে, আপনার চাচা কাকাতো ভাই, আপনার আব্বা, আপনার আম্মা সবাই তাকে ভালোবাসে। কেন বলেন তো? যে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, সাফ সুতরা রয়েছে। কিন্তু একটা ছেলে মনে করেন হয়তোবা আপনার নাক দিয়ে পোটা বাইর রয়েছে, কিংবা কানের কোনো অসুবিধা রয়েছে, কিংবা কোনো ঘা রয়েছে, কিংবা পরিষ্কার পরিচ্ছন্নের সঙ্গে জড়িত না, সেই ছেলেটাকে কোনো আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে অতটা আগ্রহিত হয় না লওয়ার জন্য, যতটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে আপনার সেই ছেলেকে সেই আপনার আব্বা আম্মা কোলে নিতে আগ্রহিত দেখায়, যতটা তার প্রতি ইন্টারেস্ট রাখে। কিন্তু সেই ছেলেকে লাই না কেন? যে তার মধ্যে গন্দগি রয়েছে। আমার বলার উদ্দেশ্য যে আপনাদের ছেলেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি মসজিদে পাঠান, মাদ্রাসায় পাঠান, স্কুলে পাঠান, সাফ সুতরার প্রতি আপনি লক্ষ্য রাখুন, তাদেরকে সাফ সুতরা রাখুন, যাতে করে আপনার শিক্ষক সেখানে কোনো প্রকার কষ্ট না পায়। আপনার ছেলেকে বুঝান। আমি বারবার বলি, আপনার ছেলেকে 5 টাকায় 1000 দেবেন, 1000 10 টাকা বলে আপনাকে কায়দা কিতাব দিতে হবে, আম্মা পাড়া দিতে হবে, কোরআন দিতে হবে। তখন আপনি ভাববেন যে আমি একজন অভিভাবক, আমি একজন দায়িত্বশীল গার্জেন। আর আপনি ছেলে জন্ম দিয়ে দিলেন, আস্তে আস্তে বড় করলেন, খিলা পিলা সবই করলেন, বড় করলেন, তার আপনার বয়স 14 15 20 বছর হয়ে গেল। সেই ছেলেকে আপনি কোরআনের জ্ঞান দিলেন না, ইসলামের জ্ঞান দিলেন না, শরীয়তের জ্ঞান দিলেন না, মসজিদ কি বুঝালেন না, নমাজ কি বুঝালেন না। আপনি নিজেকে বলছেন আমি একজন গার্জেন, আমার ছেলে মানুষ হয়ে গেছে, আমার ছেলে বড় হয়ে গেছে,
এটা গর্বের বিষয় নয়। আপনার ছেলে যেমন আস্তে আস্তে বড় হয়, একটা দেখবেন, কথাটা খারাপ ভাবিয়েন না আমার সুপ্রিয় দিনী ভাই সকল, আমি আপনাদেরকে আহ্বান করে বলছি, যদি আপনি এই কথাতে দুঃখ পেয়ে থাকেন, আমি প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা ছাগলও নিচের ছেলেকে, নিচের বাচ্চাকে সে লালন পালন করে বড় করতে পারে, পারে কি পারে না? অবশ্যই পারে। একটা মুরগিও নিজের বাচ্চাকে আস্তে আস্তে বড় করতে পারে, তার ঘেরে, তাকে গরম করে, তার সঙ্গে বেরিয়ে তার খাবারের ব্যবস্থা করে একটা মুরগিও নিজের বাচ্চাকে বড় করে। ঠিক সেই মতো যদি আপনি সেই মতো ছেড়ে দেন, তাহলে আপনি বলুন তো, একটা ছাগল নিজের বাচ্চাকে বড় করে দুধ দেয়, তার জন্য এদিক ওদিক ছুটাছুটি করে, মুরগিও নিজের বাচ্চাকে আস্তে আস্তে বড় করে। তো আপনিও যদি সেই মতো বড় করে রেখে দিলেন, আপনি দিনের জ্ঞান দিলেন না, কোরআনের জ্ঞান দিলেন না, হাদিসের জ্ঞান দিলেন না, শরিয়তের জ্ঞান দিলেন না, আপনি আবার কেমন অভিভাবক? আমার বলার উদ্দেশ্য, জীবনে যা ভুল করেছেন, এখন আপনার ছেলেকে দিনের জ্ঞান দেন, শরিয়তের জ্ঞান দেন, কোরআনের জ্ঞান দেন, যাতে করে আপনার ছেলে আল্লাহকে চিনতে পারে, আপনার ছেলে যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুঝতে পারে, আবু বকর সিদ্দিকের আদর্শ বুঝতে পারে, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনীকে বুঝতে পারে, আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নূর আদর্শ বুঝতে পারে। আমার বলার উদ্দেশ্য, দেখেন আপনি যা করেছেন, বিগত সময় যা হয়েছে, এখন নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন, নিজের মধ্যে তাবদীলি নিয়ে আসুন। কখনকার মৃত্যু ঘটে যাবে এটা আমার আপনার আয়ত্তে না। সুপ্রিয় দিনী ভাই, আমি আপনাদেরকে এটাই পেগাম দিতে চাই যে দেখেন, তওবা করুন, ইস্তিগফার করুন, আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহ চাইছে যে আমার বান্দা যা ভুল করেছে, ঠিক আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত কত দয়াশীল। আপনাকে আমি বারবার বলি যে আল্লাহর দয়া থেকে কখনোই নিজেকে ছোট মনে করিয়েন না, আল্লাহর পথে ফিরে আসুন। চলেন আরেকটি আয়াতের ব্যাপারে আমরা আলোচনা করি। সূরা তাহরিম সূরা 66 আয়াত নম্বর 8-এর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বিশেষভাবে মুসলিমদেরকে বলছে, এখানে সমগ্র বিশ্বজগতের মানুষকে বলেন নাই। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার মতন মুসাল্লি, আপনার মতন মুসাল্লি, আপনার মতন নমাজিকে আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা আমাকে মেনে নিয়েছো, আসমানি কিতাবকে মেনে নিয়েছো, আখিরাতকে মেনে নিয়েছো, ফেরেশতা মণ্ডলীকে মেনে নিয়েছো, তোমাদের ভাগ্যর মধ্যে ভালো মন্দের উপরে ঈমান এনেছো, তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত সম্বোধন বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা, তোমরা তওবা করো, কেমন তওবা করবে? বিশুদ্ধ তওবা, শুদ্ধ তওবা। কথা বোঝার চেষ্টা করুন। আপনি যখন বিশুদ্ধ তওবা করব, বিশুদ্ধ খাঁটি তওবা, এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, হে ঈমানদারেরা, তোমরা বিশুদ্ধ তওবা করো। এমন তওবা করবে যে তওবার কারণে তুমি আল্লাহর কাছে কি হয়ে যাও? পবিত্র হয়ে যাও। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ওলামায়ে কেরাম কয়েকটি পয়েন্ট লিখেছেন, কয়েকটি শর্ত দিয়েছেন। আমি একজন তওবাকারী, আমি তওবা করলাম, আপনি তওবা করলেন, আপনি কিভাবে বুঝবেন যে আমার তওবাটা হয়েছে? চলেন বোঝার চেষ্টা করুন। এখানে 5টি শর্ত ওলামায়ে কেরাম লিখেছেন। প্রথম শর্ত হচ্ছে, আপনি যখন তওবা করবেন, এই তওবা হবে খাস আল্লাহর জন্য। কার জন্য বলেন তো? খাস আল্লাহর জন্য। আপনার তওবা হবে শুধুমাত্র আপনার আল্লাহকে রাজি করার জন্য, যে আমি যা ভুল করেছি আল্লাহ, আমি কোনো মানুষকে দেখে বলি না, আমি শুধুমাত্র তোমার দিকে তাকাই এবং তোমার কাছে আমাকে যেতে হবে। তোমাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ আজকে আমি তওবা করলাম, আমি আর মন্দ কর্ম করব না। যখন আপনি ইখলাসের সঙ্গে খাস আল্লাহর জন্য আপনি তওবা করবেন, 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট হলো যে আপনি যা ভুল করেছেন, এটা নিজের মধ্যে দৃঢ় সংকল্প, এটা স্ট্যান্ড আপনি খাড়ো করেন যে আমি যা ভুল করেছি, আমি আর আগামী সময়ে এই ভুলগুলো করব না। আমি তাস খেলতাম, আমি আর তাস খেলবো না। এটা নিজের মধ্যে একটা দৃঢ়ভাবে এটাকে নিজের মধ্যে গেঁথেলেন যে আমি সেই অন্যায় করব না যে অন্যায় আমি করতাম। 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যে ভুলগুলো করেছেন, আপনি কথা বোঝার চেষ্টা করুন, যে ভুলগুলো আপনি করেছেন, হয়তোবা মদ্যপান করেছেন, তাসের আড্ডাতে বসেছেন, অনেক রকম অন্যায় করেছেন, তাহলে ওই অন্যায়গুলো যখন আপনার স্মরণ হবে, তখন আপনি কি করবেন? সেগুলোর জন্য নিজেকে লজ্জিত মনে করবেন, সেটাকে ছোট মনে করবেন, নিজেকে খারাপ মনে করবেন। কোন সময় আল্লাহর কাছে কেঁদে যাবেন, আল্লাহ আমি এত বড় ভুল করেছি। আপনি নিজে লজ্জিত ভাববেন, আমি এতদিন আগে জুয়ারি ছিলাম, মদারি ছিলাম, হয়তো বেড়ি খেতাম, তাস খেলতাম। আপনি নিজেকে এখানে লজ্জিত মনে করবেন, নিজেকে ছোট মনে করবেন। 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কোনো ভুল আল্লাহর সাথে সম্পর্কিত হয়ে থাকে, আমার সুপ্রিয় দিনী ভাই বুঝার চেষ্টা করুন, যদি কোনো ভুল, যদি কোনো ত্রুটি আল্লাহর সাথে সম্পর্কিত হয়ে থাকে, যেমন বেনামাজি, এটা কার সঙ্গে? নামাজ তো হচ্ছে আল্লাহর সাথে কানেক্টেড,
এটা আল্লাহর সাথে সম্পর্কিত পাপ। যে বান্দা পাপ করেছে, নমাজকে ছেড়েছে, এটা আল্লাহর সাথে সম্পর্কিত। তাহলে ওই তওবা, ওই ভুল আপনি করবেন সেই আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির জন্য। চতুর্থ হয়ে গেল। পঞ্চম নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কোনো বান্দার সাথে সম্পর্কিত কোনো পাপ হয়ে থাকে, আপনার বাড়ির আশেপাশে হয়তো ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, তাহলে আপনি সে ভাইকে বলবেন, দাদা আপনার সঙ্গে দুটো কথা হয়ে গেছে আগের চোটে, হতেই পারে মানুষের, আপনি হয়তো বা কোনো ওর ইজ্জতের খনন করেছেন, ঝগড়া হয়েছে, মারামারি করেছেন, যা করেছেন, আপনি তার হাতটাকে ধরে বলবেন, দাদা আমি তো ভুল করেছি, আমি আপনাকে মেরেছি, আপনাকে কষ্ট দিয়েছি। তাহলে যদি আপনি এই 5টা পয়েন্টকে লক্ষ্য রেখে তোবা করেন, তাহলে এইটা হচ্ছে বিশুদ্ধ তোবা, এটা হচ্ছে খাঁটি তোবা, এটা হচ্ছে বিশুদ্ধ এবং পিওর তোবা, যেটা আল্লাহ রাব্বুল ইজ্জত ইনশাআল্লাহ আজিজ গ্রহণ করবেন। এটা আমি আল্লাহর প্রতি আশাবাদী এবং ওলামা ইকরামদের এটাই রায়। সুপ্রিয় ভাই, আরেকটি ছোট্ট কথা, এবং এই কথা যদি আপনি বুঝে নেন, অবশ্যই আপনি অনেক জিনিস বুঝতে পারবেন যে আল্লাহর দয়া বিশাল দয়া, যে দয়ার তুলনা আর কোনো মানুষের সঙ্গে, নিজের আম্মার সঙ্গে, নিজের আর কোনো কারোর সঙ্গে তুলনা করেই হয় না। যে আল্লাহ রাব্বুল ইজ্জত এত দয়ালু, শুধুমাত্র আমাদের এটাই ভুল যে আমরা আল্লাহর পথে আসিনি, আমরা নমাজে আসিনি। এটা আমাদের বিশাল বড় ভুল, যেটা আমি আপনি হয়তো বুঝতে পারি না। আমি আপনি এটা হয়তো বুঝতে পারি না যে আমি আল্লাহকে ছেড়ে আছি, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি হচ্ছেন আসমান জমিনের মালিক, সেই আল্লাহকে আমি আপনি কীভাবে ছেড়ে থাকতে পারি? সেই আল্লাহকে আমি আপনি কীভাবে ছেড়ে থাকতে পারি? যিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, যিনি হচ্ছেন আমাদের হায়াত এবং মওতের মালিক, সেই আল্লাহকে আমি আপনি কীভাবে ছেড়ে থাকতে পারি? সুপ্রিয় দিনী ভাই সকল, আর কি শুধুমাত্র ছোট্ট একটা হাদিস বলে আমি আমার কথাকে ইতি করছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, তিনি বর্ণনা করছেন, যে ব্যক্তি খালিস তওবা করবে, কথাটা বুঝবেন, ইখলাসের সঙ্গে তওবা করবে, ইখলাসের সঙ্গে তওবা করবে, তাদের মিসাল হচ্ছে সেই মতো যেমন মনে করেন মরুস্থল ভূমিতে কাউরির উট হারিয়ে গেল। মনে করেন উটটাকে খুঁজতে যখন উটের মালিক ফিরে পায়, আপনি বলুন তো সে লোকটা আনন্দিত হবে কি হবে না? অবশ্যই আনন্দিত হবে। সে শান্তি পাবে যে আমি যে উটটাকে খুঁজতাম, যে খুঁজছিলাম, খুঁজতে আমি উটকে পেয়ে গেছি। যখন পেয়ে যাবে তখন তার সম্পূর্ণ তার কষ্ট ব্যথা সেখানে ভুলে যায়। ঠিক সেই মতো যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কেউ তওবা করবে, কেউ ইস্তিগফার করবে, আল্লাহর পথে ফিরে আসবে, সেই মতোই আল্লাহ রাব্বুল ইজ্জত সে বান্দার প্রতি আনন্দিত হন, খুশি হন। এবং আরেকটি কথা, যখন সে ব্যক্তি ওই উটটাকে পাওয়ার পরে, হয়তো বা একটা গাছের তলে ঘুমিয়ে পড়েছে মনে করেন, উটটাকে যখন পেয়েছে, পাওয়ার পরে সে এত আনন্দ হয়েছে, এত খুশি হয়েছে, সে তখন নিজের রবকে বলছে কি জানেন, যে আমি আপনার রব, আমি আপনার রব আর আপনি আমার বান্দা। কথা বুঝবেন, নিজের রবকে বলছে, মানে এত আনন্দিত হয়েছে, এত খুশি হয়েছে যে নিজের রবকে রব না বলে বলছে যে আপনি আমার বান্দা, আমি আপনার রব। আপনি বলুন তো, এখানে খুশির উদাহরণটা দেওয়া হয়েছে যে এখানে সেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জত আনন্দিত হবে আপনার প্রতি, আমার প্রতি, যখন আমার ভুলগুলো আমি যা করেছি সেই ভুলগুলোকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এক এক করে তুলব এবং তওবা করব, আস্তাগফার করব, আল্লাহর পথে ফিরে আসবো। সুপ্রিয় দিনী ভাই সকল, আল্লাহর দয়া থেকে কখনোই না উম্মিদ হইয়েন না। আল্লাহর দয়া বিশাল দয়া। আরও অনেক হাদিস ছিল, আপনারা অনেক জানেন যে একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল, তারপরে 100 জন ছুটিয়ে দিয়েছিল, তারপরেও যখন সে ব্যক্তি তওবা করার জন্য ছুটে গিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত রাস্তায় কোনো কারণবশত সে ব্যক্তি মারা যায়, সে ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতের অধিকারী হিসেবে নিযুক্ত করেছেন। কেন কি সে তওবা করার জন্য আল্লাহর পথে ছুটে এসেছিল, সে ইখলাসকে 100% রেখেছিল যে আমি ভুল করেছি আল্লাহ, 1 নয় 2 নয় 100 জন মানুষকে আমি হত্যা করেছি। তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করে দিয়েছিলেন। সুপ্রিয় দিনী ভাই, আপনি যদিও নামাজ থেকে দূরে আছেন, রোজা থেকে দূরে আছেন, সামনে রোজা আসছে, আপনি হয়তো অনেক ভুল করেছেন, আপনি সেই ভুলগুলো আল্লাহকে বলুন, সে ভুলগুলো আল্লাহর কাছে সামনে রাখুন যে আমি বিশাল বড় ভুল করেছি। কিন্তু আপনি তো বিশাল বড় দয়ালু, আপনার দয়ার তো কোনো তুলনা নাই। আপনি যদি ক্ষমা না করেন তাহলে ক্ষমা করবে কে? ক্ষমা করার কে আছে? আমি কার কাছে হাত তুলবো? আমি কাকে বলবো নিজের ব্যথার কথা, আমি নিজের দুঃখর কথা, নিজের ভুলের কথা? আপনি যদি আমায় ক্ষমা না করেন, আমার আর কে রয়েছে যে আমি সেই বান্দাকে বলবো, তাকে বলবো আমি ভুল করছি, আমার ক্ষমা করে দাও। সুপ্রিয় দিনী ভাই সকল, আমার বলার উদ্দেশ্য, আল্লাহর পথে আসুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুঝুন, নিজের ছেলেদেরকে আপনি
এক থালি যখন ভাতের ব্যবস্থা করতে পেরেছেন, আপনি যখন তার জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে পেরেছেন, তাহলে আপনি কেন তাদেরকে ইসলামের শিক্ষা দিতে পারবেন না? কেন কোরআনের শিক্ষা দিতে পারবেন না? কেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিতে পারবেন না? কেন আপনি আপনার ছেলেকে সঠিক দ্বীনি শিক্ষার সঙ্গে জড়িত করতে পারবেন না? সুপ্রিয় দিনী ভাই, আমি কয়েকটি কথা রাখলাম, এক্ষেত্রে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে দিন ইসলামকে বোঝার, তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে ছোট ছোট বাচ্চাদেরকে, ছোট ছোট শিশু সন্তানদেরকে দিন ইসলামের জ্ঞান দিতে পারি, সেই ব্যবস্থা আমাদের সকলকে ব্যবস্থা করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা এখনও বিশেষভাবে 5 ওয়াক্ত নামাজ থেকে দূরে, আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক তরিকাতে যেই মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে বলেছেন, পড়তে শিখেছেন, সেই মতো পড়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আরেকটি কথা, যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারই ছোট্ট ভাই, ছোট্ট সন্তান হিসেবে আমাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। এক্ষেত্রে আমার কথাকে ইতি করছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।